আজকে আমরা দেখব কিভাবে আ একটা ছবিকে আ সেই ওয়ার্ড ডকুমেন্টে নিয়ে আসা যায় এবং ছবির বিভিন্ন শেপ নিয়ে কাজ করা যায়। কিভাবে ছবিটাকে মুভ করানো যায়। আমরা এইগুলা দেখব এবং পাশাপাশি আমরা আমরা টেবিল ইনসার্ট করব এবং টেবিল কিভাবে কাজ করে, টেবিলের মধ্যে কিভাবে আমরা কাজ করতে পারি, আ সেটা আমরা দেখব। তো চলেন আ দেখে নেয়া যাক আজকের ক্লাসের বিস্তারিত অংশ। আমরা চলে আসলাম আমাদের মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্টে এবং এইখান থেকে আমরা প্রথমত হচ্ছে যে আমরা ছবি নিয়ে আসবো এবং ছবিটাকে আমরা বিভিন্নভাবে দেখব যে কিভাবে আসলে এটা ডিজাইন করা যায়। এবং প্রথমত হচ্ছে চলেন আমরা তাহলে প্রথমে আমরা ইনসার্টে যাব। এই যে মেনু অপশন থেকে ইনসার্টে ক্লিক করব। এইখানে ক্লিক করলে পরে এখানে দেখেন কতগুলো অপশন আছে। পিকচার, অনলাইন পিকচার, সেভস, স্মার্ট, আর্ট, চার্ট এবং স্ক্রিনশট। তো এই অংশগুলো থেকে আমরা প্রথমত হচ্ছে এখানে একটা পিকচার অংশ আছে। আমরা পিকচারে ক্লিক করব। করলে পরে আমাকে সাজেস্ট করবে যে আমি আসলে কোন জায়গা থেকে পিকচার নিব। তো সাপোজ ধরেন আপনি যেকোনো জায়গা থেকে নিতে পারেন, ডেস্কটপ থেকে নিতে পারেন, ডকুমেন্ট থেকে নিতে পারেন। তারপর হচ্ছে ধরেন আ আপনি ডকুমেন্ট থেকে নিতে পারেন, পিকচার থেকে নিতে পারেন। তারপর হচ্ছে যেখানে আপনি রাখেন আরকি ছবি। ধরেন আমরা ডাউনলোড থেকে আমরা একটা পিকচার নিব। সেই পিকচারটা নিলাম। পিকচারটা চলে আসলো। এখন কিন্তু পিকচারটাকে আপনি নড়াইতে পারবেন না। মানে মুভ করাইতে পারবেন না। এদিক ওদিক করবেন না। করতে পারবেন না। তার কারণ কি? এটার বিভিন্ন অপশন আছে। এইখানে পজিশনটাকে এবং পজিশনটাকে আপনাকে মুভ করাইতে হবে। আপনি যেখানে খুশি সেইখানে ছোট বড় আপনি ছোট বড় করতে পারবেন। কিন্তু এটা একটা নির্দিষ্ট জায়গাতেই থাকবে। এখন এই ছবিটাকে নিয়ে আমরা কিভাবে কাজ করতে পারি? ছবিটা এখানে দেখেন, ছবিটা এখানে নিয়ে আসার সাথে, সাথে একটা ফরম্যাট পিকচার টুলবার এখানে চলে আসছে। যেখানে ছবির সমস্ত কিছু আপনি করতে পারবেন। হ্যাঁ? ছবির সমস্ত কিছু করতে পারবেন। দেখেন এটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন। তাহলে আমরা ১ম এ ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করি। এই দেখেন ব্যাকগ্রাউন্ড রিমুভ করা যায়। ঠিক আছে? তারপরে হচ্ছে আপনার এইখানে আপনি ডিলিট করতে পারেন। তারপর আবার কিপ চেঞ্জ দিলেই এটা আগের মতো চেঞ্জ হয়ে যাবে। আমরা চেঞ্জ করতে চাই না। আমরা কন্ট্রোল জেড অথবা আমরা আনডু করে এইখানে এই যে আনডু রিসাইজ এখানে ক্লিক করলে আবার আগের পর্যায়ে চলে আসবে। তাইলে আমি কিন্তু গুরুত্বপূর্ণ বিষয়গুলো কিন্তু ক্লাসের সাথে, সাথে আমি বলে দিচ্ছি। তো সেইজন্য আপনারা একটু মনে রাখবেন কোন জায়গা থেকে আমি কি বলছি। তো সেইভাবে আপনারা আ বিষয়টা খেয়াল রাখবেন। তো এখন চলেন দেখি এখানে বিভিন্ন ধরনের কারেকশন আছে। আপনি যদি এটাকে একটু ডিপ করতে চান, ডিপ হবে। আরেকটু কালারাইজ করতে চান, একটু ডিপ করতে চাইলে ডিপ হবে। একটু কালারটাকে লাইট করতে চাইলে হবে। আপনি এখান থেকে যেকোনোভাবে আপনি এটাকে করতে পারেন। আপনার পছন্দ অনুসারে আপনি নিবেন। তারপর হচ্ছে কালার্স আছে। আপনি কালার্সে বিভিন্ন ধরনের কালার্স আছে। আপনি চাইলে এই কালার নিতে পারেন। আপনি চাইলে এটাকে অন্য কোনো কালারে পরিবর্তন করতে পারেন। আপনি সবকিছু হয়তো করা যাবে না, কিন্তু যেটুকু এমএস ওয়ার্ডে দেওয়া আছে সেইটুকু আপনি করতে পারেন। হুম? পাশাপাশি হচ্ছে আপনি আ মোর ভেরিয়েশন আপনি যদি চান, তাইলে এখানে কালার দিয়ে আপনি মোর ভেরিয়েশন করতে পারেন এটাকে। ঠিক আছে? পাশাপাশি হচ্ছে ট্রান্সপারেন্ট করতে পারেন। এটাকে ট্রান্সপারেন্ট কালার করতে পারেন। হ্যাঁ? তো আমরা দেখি। তারপর পিকচার কালার্স টুলবার আছে। এখান থেকে আপনি আবার চাইলে আপনি এটাকে বিভিন্নভাবে কালার দিয়ে আপনি এটাকে সাজাইতে পারেন। আপনার এখানে টেম্পারেচার আছে, স্যাচুরেশন আছে। আপনি স্যাচুরেশন কমাবেন না বাড়াবেন। সেইভাবে আপনি এখানে বাড়িয়ে নিতে পারবেন। হ্যাঁ? তো এইভাবে আপনি কালার সেট করতে পারবেন। পাশাপাশি হচ্ছে আপনি অ্যা এন্টাস্টিক ইফেক্ট দিতে পারবেন। ধরেন এইখানে যদি আপনি এন্টাস্টিক ইফেক্ট দেন, তাহলে ওই যে দেখেন ব্যাকগ্রাউন্ডের মধ্যে একটা
মানে একটু কাটাছেঁড়া ভাব এরকম আসছে। আপনি চাইলে ইমেজটাকে কিন্তু এই কিছু জিনিস আপনার পরিবর্তন হয়ে যাবে। সাপোজ মানে দেখতে ভাল লাগবে না। এই দেখেন নিচের লেখাগুলো দেখতে ভালো লাগছে না। ঠিক আছে? এরকম ব্লার হয়ে যাচ্ছে। এটা চাইলে আপনি করতে পারেন। আপনার পছন্দ অনুসারে আপনি চাইলে করতেও পারেন। এই যে দেখেন কত সুন্দর হয়ে গেল। হুম? এরকম কিছু ডিজাইন আপনি এইখান থেকে চেঞ্জ করতে পারবেন। এই দেখেন এটা কিন্তু খুব সুন্দর লাগছে। তো দেয়ালের একটা ভাব আছে। হ্যাঁ? আচ্ছা। তারপরে হচ্ছে আপনার এটাকে কম্প্রেস করতে পারবেন। কম্প্রেস করতে পারবেন এই ফাইলটাকে। আপনি চাইলে কম্প্রেস করে এটাকে ব্যবহার করতে পারবেন। আবার এটাকে চাইলে আপনি পিকচার থেকে চেঞ্জ করে দিতে পারেন। অনলাইন থেকে নিয়ে বা ইয়ে থেকে নিয়ে আবার আপনি চেঞ্জ করতে পারবেন। ধরুন আরেকটা ফাইল যদি আপনি আনতে চান তাহলে ব্রাউজ করে আপনি অন্য কম্পিউটার থেকে নিয়ে আসবেন। ওকে, তারপর রিসেট পিকচার। রিসেট পিকচার মানে কি? পিকচারটাকে রিসেট করা। হুম? রিসেট পিকচার সাইজ। এই যে পিকচার সাইজটাকে আপনি রিসেট করলেন। দরকার নাই আমাদের। এটা চাইলে আপনি যখন প্রয়োজন হবে তখন করুন। পাশাপাশি হচ্ছে দেখেন এইখানে কিছু অপশন আছে। আপনি যদি এটাতে ক্লিক করেন দেখেন পিকচারের স্টাইলটা চেঞ্জ হয়ে গেল। হ্যাঁ? পিকচারের স্টাইল চেঞ্জ করার জন্য আপনারা এইখানে কিছু অংশকে ব্যবহার করতে পারেন। পাশাপাশি হচ্ছে আপনি যদি এইখানে ক্লিক করেন ড্রপ ডাউনের মোর তাহলে অনেকগুলো অপশন আসবে। অনেকগুলো এই যে দেখেন কত সুন্দর। যেখানে ক্লিক মানে মাউস ধরবেন, কার্সরটা যেখানে যাবে সেইখানেই কিন্তু ডিজাইনটা চেঞ্জ হয়ে যাচ্ছে। আপনি কিন্তু চাইলে এইভাবে চেঞ্জ করতে পারেন। পাশাপাশি এটা এভাবে চেঞ্জ করতে পারবেন। এটা এখানে ধরলে যেখানে আপনি মাউস দিবেন সেইখানেই আপনার চেঞ্জ হবে। এই দেখেন এটার সাইড বর্ডারটা শেডো পড়তেছে, এখানে শেডো পড়তেছে। তাহলে আপনি চাইলে এখান থেকে আপনি সার্কেল করে দিতে পারেন। চাইলে আপনি এটা দিতে পারেন, চাইলে আপনি এটা দিতে পারেন। দেখেন কত সুন্দর। কত সুন্দর শেপটা মনে হচ্ছে। তারপরে এইভাবে দিতে পারেন। এটাও দিতে পারেন। আপনার খুশি ইচ্ছা মতো এটা দিতে পারেন। এখন হচ্ছে আপনার পিকচারে বর্ডার দিতে পারেন। এই যে দেখেন স্টাইলের মধ্যেই বর্ডার আছে। আপনি চাইলে বর্ডার দিতে পারেন। এই দেখেন বর্ডারের কালার দিলে চলে আসতেছে। দেখেন কত সুন্দর। আপনি যে কালার দিতে চান এই কালার চলে আসবে। বর্ডার যদি দেন আপনি আপনার পছন্দ অনুসারে করে দিবেন যেটা আপনার ভালো লাগে। ওকে। তারপর পিকচার ইফেক্ট আপনি দিবেন। প্রিসেটে অনেক কিছু থাকে। আপনি চাইলে এইভাবে দিতে পারেন। এই দেখেন কত সুন্দর হয়ে যাচ্ছে দেখুন। দেখছেন? অনেক সুন্দর। এবং আপনি আপনার মন মতো করে দেখেন কত সুন্দর। মনেই হচ্ছে না যে এটা একটা ছবি। কত সুন্দর করে 3D অপশনে যাচ্ছে আরকি। ঠিক আছে? তো যাই হোক এখন তারপরে শ্যাডো দিতে পারেন আপনি। বিভিন্ন ধরনের শ্যাডো আছে। এখানে চাইলে আপনি আপনার মতো করে ব্যবহার করতে পারবেন। রিফ্লেকশন, রিফ্লেকশন কি? এই যে দেখেন রিফ্লেক্ট করবে মানে অন্য একটা জায়গায় রিফ্লেক্ট করবে। এই যে নিচের দিকে রিফ্লেক্ট করতেছে। ওকে গ্লো দিতে পারেন। হুম? গ্লো দিলে দেখেন ভিতরের দিকে নিচের দিকে একটু কিরকম জানি শ্যাডোর মতো পড়ছে। এইটা যারা ছবি ডিজাইন করে বা যারা ফটোশপের কাজ করে এরা এই কাজগুলো ভালো জানে। তো এই দেখেন কত সুন্দর হয়ে যাচ্ছে গ্লো দিয়ে। তারপর আবার আরো অন্যান্য স্টাইল আছে দিতে পারা। কত পয়েন্ট। তারপর ভেবেল দিতে পারেন এই দেখেন। দেখছেন? অনেক সুন্দর। আপনি চাইলে ছবিটাকে অনেক আকর্ষণীয় করতে পারেন। তারপর 3D রোটেশন আছে। আপনি ছবিটাকে রোটেট করতে পারেন। হ্যাঁ? আপনি যে আপনার মন মতো করে। দেখছেন? এই যে ওয়ার্ডে এত সুন্দর কাজ করা যায়। এখানে খুব সুন্দর করে আপনি ব্যবহার করতে পারেন। এখন আমরা দেখি একটু 3D রোটেশন আ অপশনটা, হ্যাঁ? 3D রোটেশন অপশনে আপনি এইখানে চাইলে আপনি আপনার মন মতো করে আপনি Y রোটেশন, X রোটেশন, Z রোটেশন দিতে পারেন। দিয়ে আপনি এটাকে রিসেট করে দিলে এটা চেঞ্জ হয়ে যাবে। এটার সিস্টেমটা। যাই হোক আপনি দেখলেন যে ছবির আ বেশ কিছু অংশ। পাশাপাশি এটার পজিশনটাকে আপনি চেঞ্জ করবেন, হ্যাঁ?
পজিশনটাকে কোথায় রাখবেন? আপনি কি এটা কিন্তু ডিফল্ট পজিশনে আছে। তাহলে এখন আপনি যদি এটাকে ইনলাইন টেক্সট দেন, তাহলে এটা ইনলাইন হচ্ছে। ছবি কিন্তু সরতেছে না, মুভ করতেছে না। যাই হোক ওইটা পরে দেখছি আমি। এটাকে যদি আপনি এখন এই যে এখন কিন্তু মুভ হচ্ছে। কেমনে মুভ হচ্ছে? কারণ হচ্ছে আপনি যখন ছবিটাকে টেক্সট র‍্যাপিং এ দিবেন, র‍্যাপ করবেন, ঠিক আছে? তখন এই ছবিটা আ নড়াচড়া করবে। হ্যাঁ? এটা যদি দেই, এটা দিলেও নড়াচড়া করবে। এখন আপনি ইচ্ছা খুশি মতো এটাকে ছোট করে এই জায়গা থেকে ওই জায়গায় নেন, এই জায়গা থেকে ওই জায়গায়, এই জায়গা থেকে যেখানে খুশি এইখানে। আপনি চাইলে এখানে বসাইতে পারেন, চাইলে এখানে বসাইতে পারেন। এখন আমরা দেখি যে এই যে ছবি যে বসালাম, আরেকটা কাজ আমরা দেখি সেটা হচ্ছে আমরা কিছুটা ডেমো টেক্সট নিয়ে আসি, হ্যাঁ? ডেমো টেক্সট নিয়ে আসি। দেখেন ছবির মজা দেখেন। তারপরে অ ছবি চলে আসতেছে। এটাকে কপি করে এখানে পেস্ট করলাম, হ্যাঁ? ছবি চলে গেল। তাই না? ছবি চলে গেল। ওকে? আমরা ছবিটা আবার নিয়ে আসি। ইনসার্ট থেকে পিকচারে যাব। যাওয়ার পর আমরা ডাউনলোডস এ গেলাম, গিয়ে ছবিটা নিয়ে নিলাম। ওকে? এখন দেখেন কাহিনী। আমরা এটুকু তো দেখেই আসছি। এখন আমরা আছি পজিশনে। পজিশন থেকে আমরা এটাকে রাফ টেক্সট করে দিলাম। করে দিলে পরে এটাকে আপনি যখন ইচ্ছা খুশি মুভ করাইতে পারবেন। কিন্তু এটা মুভ করানোর ক্ষেত্রে দেখেন এই যে কেমন হয়ে যাচ্ছে। এখানে যদি মুভ করান আপনি এখানে বসাইতে পারেন। দেখেন ছবি বই ডিজাইন করে কেমনে এইভাবে। তাহলে এইভাবে যদি নিয়ে আসেন মাঝখানে হবে। আবার ছবিটা যদি ডাবল ক্লিক করে আপনি যদি একটু এইভাবে করে দেন, তাহলে দেখেন কত সুন্দর লাগতেছে। আপনি যদি এইভাবে করেন, যদি নিচে শেষের দিকে নিয়ে আসেন, এভাবে থাকবে। আমরা দেখি পজিশন যদি চেঞ্জ করি আমরা কি হয়? এই দেখেন পজিশন চেঞ্জ হইলে আমরা বিভিন্ন পজিশনে নিলে যেটা আমরা মাউস দিয়ে করেছি সেটা আমরা এখান থেকে করতে পারি। এই দেখেন পজিশন চেঞ্জ হচ্ছে। তাহলে আমরা পজিশন চেঞ্জ করে এটা করতে পারি। মোর লেআউট অপশন আছে। আপনি চাইলে এটাকে আরো এইখান থেকে বিস্তারিত করতে পারেন পজিশনগুলা। সেন্টারের আছে, আপনি চাইলে অন্যদিকে দিতে পারেন। বটম, ইনসাইড, আউটসাইড দিতে পারেন। তারপর হচ্ছে আপনার এইখানে আছে, হ্যাঁ? টেক্সট র‍্যাপিং এ আছে। টেক্সট র‍্যাপিং আমরা এইখান থেকেই দেখতে পারবো। এই যে টেক্সট র‍্যাপিং। এখান থেকে আমরা দেখতে পারবো। এখন আপনি যদি ছবিটাকে টেক্সট র‍্যাপিং করেন, ইনলাইন তো আমরা করছিলাম। স্কোয়ার যদি করি এরকম যে টাইট যদি করি আমরা, তাহলে কি হচ্ছে দেখি। টাইট করলে কি হয়? ওই যে ওইরকমই টেক্সট র‍্যাপিং। তারপর এটাকে আরেকটু চেঞ্জ করে দিতে পারেন এখান থেকে। আমরা সবসময় ইন ফ্রন্ট অফ টেক্সট যদি দেই, তাইলে লেখার উপরে ছবিটা হবে। ঠিক আছে? যদি ইন ফ্রন্ট অফ টেক্সট দেই যে লেখার উপরে ছবিটা হবে, লেখার কিছু হবে না। এখানে বসবে, এরকম করে বসবে। আর যদি আপনি বিহাইন্ড দ্য টেক্সট দেন, তাহলে ছবিটা নিচে চলে যাবে এই যে বিহাইন্ড দ্য টেক্সট দিলে। তাহলে আমরা সাধারণত আ অত বেশি ইয়ে করি না। হ্যাঁ? আমরা স্কোয়ার দেই অথবা ইনলাইন করে রাখি। ইনলাইন করলে আপনি এটা চেঞ্জ করতে পারবেন না। কিন্তু আপনি যদি আ থ্রো দেন, তাহলে আপনি এটা দিয়ে সুন্দর একটা ডিজাইন আপনি করতে পারবেন। এরকম ম্যাগাজিনে যেমন লিখে তো এইটা হচ্ছে ছবির কাজ। তাইলে আমরা এখন দেখব হচ্ছে টেবিল। টেবিল দেখব। ছবির কাজ আমরা মোটামুটি কি জেনে গেলাম। তারপরে এটা এই যে ব্রিং ফরওয়ার্ড আপনি পিছনে নিতে চাইলে যেটা আমরা মানে ব্রিং ফরওয়ার্ড মানে কি উপরে থাকবে। এটা যদি ক্লিক করেন ব্রিং ফরওয়ার্ড হবে। তারপরে এটাকে ব্যাকওয়ার্ড দিলে ব্যাকওয়ার্ডে যাবে। হ্যাঁ? এরকম। আবার ব্যাকে দিলে ব্যাকে যাবে। তারপর সিলেকশন প্যানেল আছে। এটা সিলেক্ট করতে পারবেন। ঠিক আছে? তো এরকম করতে পারবেন। পাশাপাশি হচ্ছে অ্যালাইনমেন্ট আপনি দিবেন ওই যে আ কোন জায়গায় দিবেন আপনি সেন্টারে দিবেন নাকি কোন ধরেন এটা ঠিক করে দিতে পারবেন। আবার রোটেট করতে পারবেন এটাকে। আপনি চাইলে এটাকে রোটেট করতে পারবেন। ঠিক আছে? আবার পাশাপাশি এই ছবিটার কিন্তু
দেখেন এই যে ডানে সাইডে কিন্তু চারদিকে কিন্তু জায়গা নিচ্ছে। সেক্ষেত্রে আপনি এখান থেকে যদি কমায় দেন, হুম? তাহলে জায়গা কম নিবে। এখান থেকে যদি একটু কমায় দেন, এই দেখুন ছোট হয়ে যাচ্ছে ছবিটা। যেটা আমরা ম্যানুয়ালি বাড়াচ্ছি, কমাচ্ছি, সেটা আপনি চাইলে ওইখান থেকে একটা নির্দিষ্ট মাপ দিয়ে দিতে পারেন। ছবিটা আমি এত মাপের মেজারমেন্টটা, ঠিক আছে? যাই হোক, আমরা এখন টেবিল দেখব। টেবিল থেকে ইনসার্ট থেকে দেখেন এই যে পিকচারের পাশে কিন্তু টেবিল আছে। হ্যাঁ? তাহলে আমরা টেবিলসে যাই। টেবিলে গিয়ে আমরা এইখান থেকে দেখেন এইখান থেকে টেবিল নিতে পারবো। এগুলো হচ্ছে রো, এগুলো হচ্ছে রো। আর এগুলো যদি আমি নেই পুরোটা, তাহলে রো আর কলাম আমরা এগুলো শিখবো হচ্ছে যখন আমরা এক্সেল শিখবো, তখন এই জায়গাতে আমি আরো বিস্তারিত বলব। এখন আমরা কি করলাম? আমরা টেবিল দেখালাম। তাহলে টেবিল আপনি ইনসার্ট যদি করেন, তাহলে এইখান থেকে আপনি ক্লিক করলেও চলে আসতে পারে। ধরেন এখানে ক্লিক করলে যে টেবিল চলে আসলো। তখন টেবিলে আপনি লিখতে পারলেন মাই নেম। সাপোজ এখানে যদি আমরা টেবিল ক্লিক করি সাধারণত সিরিয়াল নাম্বার না? সিরিয়াল নাম্বার দেই। তারপর হচ্ছে নেম দেই। ধরেন তারপর হচ্ছে ফোন, তারপর হচ্ছে কি অ্যাড্রেস, হ্যাঁ? এই ধরনের। তারপরে টেপ দিয়ে নিচে নামবেন, নাইমে এখানে লিখবেন 1 তারপর হচ্ছে নেম লিখবেন ধরেন আজিম। তারপর লিখবেন হচ্ছে ধরেন 1 2 3 4 5 6 তারপরে লিখলেন হচ্ছে ধরেন ঢাকা, হ্যাঁ? এইরকম। এখন যদি আপনি এখানে ডানে বামে কলাম বাড়াতে চান, তাইলে সেই ক্ষেত্রে আপনি অ্যা এইখানে ক্লিক করে কার্সরটা এখানে থাকা রাইট বাটন ক্লিক করবেন। করলে পরে দেখেন এই যে ইনসার্ট লেখা আছে, হ্যাঁ? ইনসার্ট এখন আপনি কোথায় বাড়াবেন? লেফটে নাকি রাইটে নাকি উপরে নাকি নিচে? কোন জায়গায় বাড়াবেন? নাকি শুধু সেল বাড়াবেন? তাহলে আমি রাইটে বাড়াবো। তাহলে রাইটে ক্লিক করলে রাইটে একটা কলাম আর ২ টা রো বেড়ে যাবে। ২ টা রো এবং একটা কলাম বেরোবে। তো এইভাবেই টেবিল ইনসার্ট করতে হয় এবং এইখান থেকে আপনি যত ট্যাব দিবেন, দেখেন ট্যাব দিলে এটা ট্যাব দিতে থাকলে নিচে ট্যাব দিলে নিচে বাড়বে। আবার আমরা যদি ইনসার্ট থেকে টেবিলে যাই, তাইলে দেখা যাচ্ছে যে ড্র টেবল। আপনি টেবিল আঁকতেও পারেন, হ্যাঁ? আবার দেখেন এখানে এক্সেল স্প্রেডশিট আছে। এটা কি জিনিস? দেখি। এই দেখেন পুরো এক্সেলটা এখানে চলে আসছে। চাইলে আপনি এক্সেল থেকেও এটা ব্যবহার করতে পারেন। এখান থেকে এক্সেল থেকে যেহেতু আমরা এখনো এক্সেলে যাইনি, সেইজন্য আমরা এটা দেখব না। ঠিক আছে? আমরা আমাদের আগের পর্যায়ে চলে যাই। ওকে? তো সেই ক্ষেত্রে আমরা ড্র পিকচার অনেক সময় আমরা ড্র করতে চাই। যেমন ড্র দিলে এইখানে যে আপনি মাঝখানে একটা দাগ দিতে চান, সাপোজ বা এখানে ড্র করতে চান। ড্রটা চলে আপনি কোনো জায়গায় আ আঁকতে চাইলে ধরেন সাপোজ এই টেবিলটাকে ইয়ে করি, নিচে একটা অংশ নিয়ে ড্র করলে কি ড্র চলে যাচ্ছে। এনিওয়ে এটা কোনো একটা প্রবলেম করছে হয়তো। ড্র বলতে এই টেবিলের মধ্যেই যদি কোনো কিছু আপনি আঁকতে চান বা কিছু করতে চান, সেই ক্ষেত্রে এইখানে পারবেন। পাশাপাশি হচ্ছে আমরা কুইক টেবল দেখব। কুইক টেবল আপনি যদি আনতে চান, সেক্ষেত্রে সাপোজ ধরেন এটা নিয়ে আসলেন, হ্যাঁ? একটা টেবল, ডিসেম্বর মাস। ক্যালেন্ডার বানাই না? ক্যালেন্ডার এইভাবে। তাহলে এইভাবে আপনি ডিসেম্বর মাস নিয়ে আসবেন। চেঞ্জ করে দিতে পারেন। জানুয়ারি, হ্যাঁ? জানুয়ারি ২০০৬ 20 26 না? জানুয়ারি এভাবে দিয়ে দিতে পারি।
আবার এই টেবিলের এটাকে ক্লিক করে ডিলিটে চাপ দিলে আবার লেখাগুলো চলে যায়, পুরোটা যায় না। কিন্তু যদি আপনি টেবিলকে ডিলিট করতে চান তাহলে এটাকে সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করলে ডিলিট টেবল, এটাতে ক্লিক করলে এটা চলে যাবে। এটাও সেম, রাইট বাটন ক্লিক করে সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে ডিলিট টেবল চলে গেল। আবার ইনসার্টে যাই, টেবিলসে যাই, আবার কুইক অ্যাক্সেসে যাই, দেখেন এখানে কত সুন্দর ক্যালেন্ডার, অনেক সুন্দর সুন্দর টেবিল আছে। আপনি চাইলে এটা নিয়ে আসতে পারেন, এটাকে আপনি এডিট করতে পারবেন, এটাকে এডিট করতে পারবেন, কালারফুল টেবল। তাইলে আমরা আজকে কি দেখলাম? টেবিল দেখলাম, ছবি এবং টেবিল কিভাবে সংযুক্ত করতে হয়। তাইলে ভালো করে প্র্যাকটিস করবেন যেন ভালো শিখতে পারেন। হ্যাঁ, ধন্যবাদ, দেখা হবে পরের ক্লাসে।